আজকে আমি তোমাদেরকে বলি যে তোমরা সবাই সবাই মন দিয়ে শোনো, ক্লাসটাকে এনজয় করো, রিল্যাক্স, একদম টেক আ ডিপ ব্রিথ, আরাম, টেক আউট, হ্যাঁ ব্যাস হয়ে গেল। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট করলে দেখো তোমাকে অনেক রিল্যাক্স ফিল করবে। এই সামান্য একটা প্রাণায়াম তোমাকে এতটা রিল্যাক্সেশন দিচ্ছে, তাহলে বাড়িতে বসে আমরা একটু মেডিটেশন প্র্যাকটিস করতেই পারি। পারি তো, কিন্তু করব না। যাই হোক, আমি তোমাদের আজকে বললাম ক্লাসটাকে খুব লাইটলি নাও, খুব প্রেশার নিয়ে ফেলেছো। তোমাদেরকে আমি আজকে শেখাবো রাইটিং, বিশেষ করে প্যারাগ্রাফ। সত্যি সত্যি হালুয়া প্যারাগ্রাফ লেখা, জলের মতন সোজা। প্রমাণ হবে আজকে এইখানেই। আমরা পারি লিখতে, ছোটবেলা থেকে আমরা লিখে এসছি মাই এইম ইন লাইফ। কি হতে চাও? সবাই লিখেছে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ পাইলট, আই ওয়ান্ট টু বি আ সোলজার। আজ আমরা লিখবো অন্যরকম, আই ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান। এর এগেনস্টে কেন আমি পলিটিশিয়ান হতে চাই, এই হাসিটা আর থাকবে না। যখনই তুমি অন্য কিছু লিখবে তখনই স্যার ম্যাডামরা তোমায় নাম্বার দিতে বাধ্য হবে। মাধ্যমিকে যে মেয়েটি ফার্স্ট হয়েছিল তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। তার ইউটিউব চ্যানেলে তার হাতের লেখা দেখবে তোমাদের থেকেও জঘন্য, কিন্তু হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন, ছাড়া। তার মানে এইটা মনে রাখো, যদি ওই মেয়েটি পারে আমি কেন পারবো না? মেয়েটি যথেষ্ট পড়াশুনো করেছে, তার সঙ্গে নিজে গিটার বাজাতে পারে, তার সঙ্গে গান বাজনা পারে না। তোমরা এগুলো কিছু পারো, শুধু বই পড়ো, তাও তুমি পড়ো না। ওর অনেক গুণ আছে, তোমাদের সেটা নেই। দেখো, আমরা আজকে লিখবো, পরীক্ষায় দেবে ইয়োর এইম ইন লাইফ, আমরা লিখবো মাই এইম ইন লাইফ। বাঙালি একটু মন দিয়ে শিখবে, বাঙালি সবাই আমার সঙ্গে এগোবে। দেখো, জীবন উদ্দেশ্য ছাড়া, তাহলে লাইফ উইদাউট এইম, লাইফ উইদাউট এইম হয় মতন, কিসের মতন? ইজ লাইক প্যারাসাইট। প্যারাসাইট মানে কি? পরগাছা। প্যারাসাইট মানে কি? পরগাছা, মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। তাহলে লাইফ উইদাউট এইম ইজ লাইক প্যারাসাইট। ঠিক আছে? তাহলে এভরিবডি বা এভরিওয়ান wants to achieve, ACHIEVE, achieve সামথিং, কিছু একটা প্রত্যেকেই তার জীবনে পেতে চায়। তাহলে এভরিওয়ান ওয়ান্টস টু অ্যাচিভ সামথিং ইন লাইফ, জীবনে, তাই তো? আচ্ছা, উই অ্যাচিভ হোয়াট উই স্ট্রংলি ডিজায়ার। আমরা পাবো যেটা আমরা চাইবো, হোয়াট উই স্ট্রংলি ডিজায়ার। তাহলে দেখো তো কঠিন কিছু আছে কিনা? আমরা পাবো সেটাই যেটা আমরা মন থেকে চাইবো। তাহলে এইম, উদ্দেশ্য, মেক্স, তৈরি করে, ওয়ান্স লাইফ, একজনের জীবন কি তৈরি করে? মিনিংফুল তৈরি করে, তাই তো? ঠিক তো? তাহলে ডিফারেন্ট পিপল, DIFFERENT, ডিফারেন্ট পিপল, আলাদা আলাদা মানুষের কি আছে? কোথায় গেল অস্ত্র বন্দুক? বেরিয়ে গেছে। হ্যাভ ডিফারেন্ট এইমস, তাই তো? আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা লক্ষ্য আছে। ওকে, মাই এইম, আমার উদ্দেশ্য বা লক্ষ্য, ইজ টু বিকাম, কি হবে? আমি এক মন্ত্রী হব, বা আমি একজন রাজনীতিবিদ হব। টু বিকাম আ পলিটিশিয়ান। ঠিক আছে? কোথাও ভুল আছে? বলছে আই হ্যাভ মাই রিজন
বিহাইন্ড ইট। বলছে ইহার পিছনে আমার কারণ আছে, ইহার পেছনে আমার কারণ আছে। দেখো তো এতটুকু লিখলে খুব কঠিন কিনা। অনেকে বলতে পারে স্যার আপনি কি সুন্দর পারেন, গল 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 করে লিখছেন, কিভাবে? প্র্যাকটিস, প্র্যাকটিসের খেলা বস, সবই প্র্যাকটিস, কিছুই না। লাইফ উইদাউট এইম ইজ লাইক প্যারাসাইট, এটা মুখস্থ হবে না। হ্যাঁ, আচ্ছা প্যারা চেঞ্জ করে আসি। ওকে, মাই গ্র্যান্ডফাদার, my grandfather was a great politician. I saw him, আমি তাকে দেখেছি, সার্ভিং, সেবা করতে, কাদেরকে? সার্ভিং পিপল, উইদাউট ডিসক্রিমিনেশন। এই একখানা শব্দ দিলাম কঠিন, যেন তোমাদের ক্রিমিটিমি না হয়ে যায়। উইদাউট ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি? ভেদাভেদ। ঠিক আছে, ওকে। তাহলে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ গ্রেট পলিটিশিয়ান, আই স হিম সার্ভিং পিপল উইদাউট ডিসক্রিমিনেশন। ঠিক আছে, পিপল, PEOPLE, অ্যাডমায়ার্ড, ভালোবাসতো এবং শ্রদ্ধা করত তাকে, আ লট। পিপল, মানুষজন, কেম টু হিম, আসতো তার কাছে, কিসে পড়ে? কেম টু হিম ইন ডিস্ট্রেস, বিপদে পড়ে। ওকে, হি ট্রাইড টু, তিনি চেষ্টা করেছিলেন, টু এরাডিকেট, এরাডিকেট মানে নষ্ট করতে, টু এরাডিকেট পভার্টি। তিনি চেষ্টা করেছিলেন কি করতে? দারিদ্রতাকে মুছে ফেলতে। এতটুকু লিখলাম, কোথাও কি কঠিন? তামান্না আমি কি আর নিচে নামতে পারবো? আর যাওয়া যাবে? এত দূর যাওয়া যাবে? ওকে, থ্যাংক ইউ অল মাই ক্যামেরা পার্সন। ওকে, তাহলে পিপল অ্যাডমায়ার্ড হিম আ লট, পিপল, আচ্ছা, পিপল কেম টু হিম ইন ডিস্ট্রেস, হি ট্রাইড টু এরাডিকেট পভার্টি। হি ওয়ার্কড, তিনি কাজ করতেন, ডে অ্যান্ড নাইট, তিনি দিবারাত্র কাজ করতেন, টু স্ট্যাবলিশ উইমেন এম্পাওয়ারমেন্ট, তাই না? নারী শক্তির স্টাবলিশমেন্টের জন্য তিনি কাজ করতেন। হি অফেন ইউজ টু, আচ্ছা, হি অফেন ইউজ টু দেব না, একটু চেঞ্জ করি। এইখানে এইভাবে লিখি যে পলিটিশিয়ানস বা অফেন বিয়ার মানে সহ্য করে, কি সহ্য করে? ক্রিটিসিজম। পলিটিশিয়ানরা কি সহ্য করে? ক্রিটিসিজম সহ্য করে, সমালোচনা করে তো মানুষে, তাই লিখবো। এটুকুনি লিখে নাও, অনলাইন ক্লাসে যারা করছো আমি সরে আসছি, তোমরা লিখে নাও, তারপরে পরবর্তী অংশ আমি আসছি। লেখো, let me see, yeah, everything is visible. আচ্ছা, এর পরের লাইন দেখো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্স ইজ আ সার্ভিস, নট এ জব। পলিটিক্স কিন্তু একটা সেবা, কোনো চাকরি নয়, তাই না? ওকে, আরো বুঝতে হবে যে a politician can only module
a society according to the demands of common people. A politician can voice against injustice, তাই না? একজন পলিটিশিয়ানই পারে অন্যায়ের প্রতিবাদ করতে, তাই তো? অ্যান্ড টেক ইট টু দ্য পার্লামেন্ট। কোথায় নিয়ে যেতে পারে? পার্লামেন্টে নিয়ে যেতে পারে। ঠিক আছে? পার্লিয়ামেন্ট, নট পার্লামেন্ট। ক্লিয়ার? ওকে। মহাত্মা গান্ধী নেতাজি and many more did politics for what? For good cause, তাই না? ভালোর জন্য। আজকাল কি করছে এই বিষয়ে বলবো না, কন্ট্রোভার্সি হবে, কিন্তু এই এই রাজনীতিকে আমাদের খারাপ বলার অধিকার নেই, কারণ ভালো মানুষগুলো রাজনীতিতে যায় না। তাই আজ যদি আমি রাজনীতিতে নামি, সবার আগে আমার প্রিয়জন তোমরাই গালাগাল করবে আমায়, কারণ তোমাদের ইন্টেনশনই দাদা রাজনীতিতে এসছে, দাদা ইনকামের জন্য এসছে। কিন্তু যদি ভালো মানুষগুলো রাজনীতিতে না যায়, তাহলে এই ডেমোক্রেটিক কান্ট্রিটাকে কে বাঁচাবে তুমি বলো? এই জন্যই তো কম শিক্ষিত, কম পড়াশুনো যারা মানুষগুলো রাজনীতির ময়দানে গিয়ে ওদের কাছে আমাদের মাথা নত করে থাকতে হয়, তাই না? ছেলেমেয়েরা বলে যে আই ওয়ান্ট টু বি আ গ্রেট ডক্টর। একজন ডাক্তার কার ইনস্ট্রাকশন মেনে চলবে? একজন মন্ত্রীর। তুমি বড় আইএস অফিসার হলেও তুমি কার ইনস্ট্রাকশন মেনে চলবা? একজন মন্ত্রীর। কিন্তু মন্ত্রীর কোনো পরীক্ষা নেই, আইএস এর এত পরীক্ষা। যাই হোক, এটাই হচ্ছে হয়তো ডেমোক্রেটিক কান্ট্রির একটা বড় উদাহরণ। বলছে উই আর এনজয়িং। আমি এতগুলো কথা বললাম যাতে করে কনসেপ্টটার একটা পজিটিভ অ্যাটিটিউড তোমাদের আসে। উই আর এনজয়িং, কি আমরা এনজয় করছি? ফ্রিডম ডিউ টু দ্য গ্রেট স্যাক্রিফাইস, ডিউ টু দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ সাম গ্রেট পলিটিশিয়ান, তাই তো? পলিটিশিয়ান, সরি পলিটিশিকাল হয়ে গেছে, পলিটিশিয়ান। কোথাও বানান ভুল হলে একটু বলো আমায়, হ্যাঁ? গ্রেট পলিটিশিয়ান, প্যারা চেঞ্জ করবো আমরা, প্যারা চেঞ্জ করে লিখবো বাট দি ইনডিফারেন্ট আউটলুক, indifferent outlook of people towards politics, তাই না? রাজনীতিতে বা রাজনীতির দিকে, politics is somehow threatening, is somehow threatening for a democratic country. A democratic country, তাই না? মানুষের উদাসীন মানসিকতা রাজনীতির প্রতি কোথাও না কোথাও একটা থ্রেটনিং, ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, তাই না? আমরা কি করি? দেখো, পিপল আর অফেন, মানুষজনদেরকে কি দেখা যায়? অফেন ফাউন্ড, খুঁজে পাওয়া যায়, ক্রিটিসাইজিং পলিটিক্স
and political activities. At tea, চা খেতে খেতে মানুষজন কি করে? আর দাদা বলবেন না, ওইরকম ভালো না, বাজে খারাপ, তাই না? পিপল, বাট কিন্তু it is a piteous, মানে করুণাময় ম্যাটার, that no one, কেউই, is willing to be the part of active politics, and set an example of ideology, ideology. আর দু একটা লাইন আছে, নিচে কি নামা যাবে? আর একটা লাইন আমরা লিখবো। আচ্ছা, এ political leader should be well educated to debate. So I am preparing, সুতরাং আমি প্রস্তুতি নিচ্ছি, myself towards my aim. ঠিক আছে? So I am preparing myself towards my aim. ঠিক আছে, আমার উদ্দেশ্যের দিকে আমি নিজেকে প্রস্তুতি নিচ্ছি। এই তো, একা একা লেখা যায়? খুব কঠিন লাগলো? আমি তো লিখলাম একা একা, খুব কঠিন লাগেনি। আমরা এইভাবে ধীরে ধীরে ধীরে, আজকে যেমন সবাইকে অফলাইন অনলাইন প্রত্যেককেই আমরা যে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটে গেছে, সেখান থেকে 10টা সেন্টেন্স আমরা ট্রান্সলেশন দেব, যেটা বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে।